আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো কোরবানি ঈদ উপলক্ষে ঢাকা ছিলাম, আর মানে মনটা অনেকটা খারাপ ছিল। মানে কেমন একটা ফিল অনুভব করতেছিলাম, যেটা ভালো লাগতেছিল না। তারপর ভাবলাম যে দূরে কোন জায়গায় এক জায়গায় যাই ঘুরে আসি। তো হঠাৎ করে আইসা করছি বরিশাল। বরিশাল কিন্তু পরপরই আসা হইতাছে। তো আসার পর তো আজকে সকালেই আসলাম, লঞ্চে করে আসছি। তো এখন বাসা থেকে ঘুমায় টুমায় খাওয়া দাওয়া করে একটু বাইরে এলাম হাঁটার জন্য। আর আপনাদেরকে একটা জিনিস দেখাই যে প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর লাগতেছে। কি সুন্দর একটা আওয়াজ, কি সুন্দর নিরিবিলি, কোনো আপনার গাড়ির বাজনা বা কোনো ধোঁয়া, কোনো শব্দ নাই। একেবারে ঠান্ডা একটা পরিবেশ। আর মূলত তখন বের হয়েছি, দেখতেছি গাছের কোনো কিছু খাওয়া টাওয়া যায় নাকি। তো মানে যেহেতু আমি একসময় ছোটোবেলায় জায়গায় রয়েছি, তো ওই জায়গায় আমার বন্ধু ভাই ব্রাদার অভাব নাই। তখন একজন দেখি কিছু আনতে গেছে, দেখি কী খাওয়া যায়। আর আপনাদেরকে আশেপাশটা দেখে এখন যেটা আছে এটা হলো আপনার ভিতরে হিন্দু বাড়ি, এদিকে আপনার এই বিনাইখালির যে এই সাইডটা দিয়ে যাওয়া যায়, এই সাইডে আছি এখন গাইস। তো এই যে দেখেন কত সুন্দর একটা নিরিবিলি, কোনো শব্দ নাই, কোনো ইয়া নাই, খালি পাখি ডাকতেছে, আওয়াজ পাইতেছি। আর চারিদিকে খালি সবুজ প্রাকৃতিক সৌন্দর্য, মানে গাছপালা, কৃষি কাজ। আর আগের মতো কিন্তু দেশে অনেক কিছু পরিবর্তন হয়েছে। একসময় যারা কৃষি কাজ করতো তাও এখন নাই বললেই চলে, কারণ সবই আস্তে আস্তে কম হয়ে গেছে। এখন আর আগের মতো কেউ কৃষি কাজ করে না। একসময় যারা মানে গ্রামে ছিল এখন বেশিরভাগ নাই। আর আমাদের চাচা বা ভাই বেরাদার যারা একসময়কার ছিল, আমাদের থেকে আপনার ধরেন 5, 7, 8 বছরের বড়, তারা এখন বেশিরভাগই ঢাকা শহরে আর বিদেশ চলে গেছে। যার কারণে গ্রামে এখন অন্যরকম একটা দেখতে পারতেছেন সবুজ প্রাকৃতিক সৌন্দর্য।